আজকে আমরা যখন দেখলাম এই বাংলার জমিনের মধ্যে একদল আমার বন্ধু, আমার ভাই, আমার মুসলমান ভাইয়েরা, একদল যুবক ভাইয়েরা, একদল টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা একটা সুন্নি ভাইকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমার সাথে কলেজে পরীক্ষা দিচ্ছে আমার একজন ক্লাসমেট, অনার্স 4th ইয়ারে বৃন্দাবন কলেজের মধ্যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয় নিয়ে যখন পরীক্ষা শেষ করলাম, আমাকে বলল, ভাই তোমরা তো সুন্নি। হ্যাঁ সুন্নি, আমি প্রাউড ফিল করে বলে, আমি গর্ববোধ করে বলে আমি সুন্নি। বলে ভাই সুন্নিরা তো ভণ্ড বেশি। বলে না নাউজুবিল্লাহ। বলছে ভাই তুমি তো সুন্নি, সুন্নিদের মধ্যে তো নাচানাচি আছে, সুন্নিরা তো গান গায়, সুন্নিরা তো ভণ্ডামি করে, সুন্নিরা তো মাজারের নাম দিয়ে ব্যবসা করে। আমি তাকে বললাম, এই বন্ধু তোমাকে বলছে থাকে কই অমুক বলছে, আমাদের কিছু শায়েখ আমাদেরকে বাস্তব দেখায়া বলছে। আমি আজকে কাদরিয়া দরবার শরীফ থেকে বলতে চাই, আমার ভাইয়েরা শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যেখানে ভণ্ডামি দেখবেন সেটা সুন্নি হতে পারে না। আজকে আমরা যখন দেখলাম বাস্তব চিত্র, দরবারের নাম দিয়ে, এই হায় দরবারের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে যেখানে গান করানো হয়, নাচ করানো হয়, ডান্স করানো হয়, বেটিবাজি করানো হয়, এটার নাম সুন্নিয়ত না, ঠিক না বেঠে? মনে রাখবেন, সুন্নিরা কখনো গানের পক্ষে না, সুন্নিরা কখনো বেটিবাজির পক্ষে না, সুন্নিরা কখনো বন্দাবির পক্ষে না, সুন্নিরা কখনো আওলাদে ওলি, আওলাদে রাসূলগণ এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে না, ঠিক না বেঠে? এই জোরে বলেন ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক না বেঠে? আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে, চাচা ভণ্ডামি করবা, নাচানাচি করবার সুন্নিদের নাম দিবা। আমি সুলতানপুর কাদরিয়া দরবার থেকে বলতে চাই, একটা কথা মনে রাখুন, যেই দরবারের মধ্যে বেটিতে গান করানো হয়, একটা কথা মনে রাখুন, যেই দরবারের মধ্যে নাচানাচি করানো হয়, একটা কথা মনে রাখুন, যেখানের মধ্যে ভণ্ডামি করা হয়, জিকিরের নাম দিয়ে তামসা করা হয়, ওই সকল বাটপারদেরকে জুতা পিটা করবেন, ঠিক না বেটে? কেউ যদি আমার প্রশংসা করে, বন্ধুরে যদি আস্তে প্রশংসা করে মনের মধ্যে লাগে একভাবে, যদি কেউ আমার প্রশংসাটা আরও একটু জোরে বলে আমার কাছে আরেকটা ভাব চলে আসে। কিন্তু হাই হাই, এই দুনিয়ার জমিনে তো এই কাদরিয়া দরবার শরীফের মধ্যে বসে আমার প্রশংসা কেউ করে নাই, আমার মহান মুর্শিদ কেবলার শানে কেউ গান গাচ্ছে না, ঠিক না বে ঠিক? দাদা হুজুরের শানে কেউ কথা বলতেছে না। কিন্তু ও বন্ধু, আজকে আমরা এই কাদরিয়া দরবার শরীফের মধ্যে বসে আমার বাবার গান আমি গাচ্ছি না, আমার দাদার গান আমি গাচ্ছি না, আমার চাচার প্রশংসা আমি করতেছি না। এই হাই, আপনি আমাকে বলবেন হুজুর তো কার প্রশংসা করতেছি? আমি বলবো তুমি কি জানো না? এই হাই, আপনি বলবেন জানি না। এই রে বন্ধু আমার, এটা তো এমন একজনের প্রশংসা করতেছি যিনি হলেন আকা এতাজ নন্দর সরকার দু আলম নূর মুজাসসাম নূরুল আলানুর রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে ওই নবীর শানে দুরূদ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আমরা আরো জোরে বলবো, এই আকাশ বাতাসকে নাড়িয়ে দিব, বলবো আল্লাহ তাকিয়ে দেখো, কাদরিয়া দরবার শরীফের মধ্যে বসে একটা আল্লাহর গোলাম আমরা জবান বন্ধ রাখি নাই। এই বান্দা কি করছস বলস না? ও মাওলা, যে রহমাতুল লিল আলামিনের জন্য तमाम জাহান বানাইলা, ওই রহমাতুল লিল আলামিনের প্রশংসায় নিজের জবানকে বিলাই দিচ্ছি। কথা বলেন, দিতে রাজি আছি কিনা নাই? আরো জোরে বলেন, আছি কিনা নাই? বন্ধু আমার, ভেঙে ভেঙে দিচ্ছি, রাগ করতেছেন আপনারা? আরেকটা কথা ভেঙে নেই, এটা কাদরিয়া দরবার শরীফ, এটা আলেম উলামাদের দরবার। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দরবারে কোনো ভণ্ডামি চলে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দরবারের মুর্শিদ কেবলা গান শিখায় না, নাচ শিখায় না। এখানে দেখেন আমার মুর্শিদ কেবলার চাচা যান, মানে ওনার বাবা যান এখানে বসা আছেন। বন্ধু আমার, একজন প্রভাষককে পাশে নিয়ে কথা বলা এটাও একটা সাহসের ব্যাপার। ভিতরে যদি মাল্লা থাকে, নাচ্চা এলিম প্রচার করা যাবে না। এখন এক নাম্বার কথা হলো, কাদরিয়া দরবার শরীফের মধ্যে প্রেম শিক্ষা দেওয়া হয়। বলবেন হুজুর কোন প্রেম? দুনিয়ার কোনো আই লাভ ইউ এর প্রেমের খেলা না, এটা হলো ওই আই লাভ ইউ। আই হাই, ওই আমার মদিনাকে, মদিনার কামলিওয়ালাকে কিভাবে ভালোবাসতে হয়, ওনার দেখানো, ওনার শিখানো, ওনার বুঝানো পথ মত অনুযায়ী কিভাবে নিজের জীবনকে রঙিন করতে হবে, ওই প্রেম শিক্ষা দেওয়া হয় কাদরিয়া দরবার শরীফে, ঠিক না বেঠে? বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম, হাই হাই, আমরা তো ওই নবীর প্রেমিক।
যেই কথাটা বলছিলাম যে এটা আলেমের দরবার, প্রথমেই বলছি হ্যাঁ তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা, তু হে আইন নূর তেরা সবগরানা নূর খা। বলবেন হুজুর বুঝাইয়া বলেন না। আমি বলবো হাই হাই ও মুসল্লি, আপনি কি জানেন না আমরা তো নবীরে জিন্দা বলি না মাটির মরা বলি? মাত্র 3 জনে বলছেন জিন্দা না মরা? আমার নবী নূর না মাটি? নূরের নবী, কিন্তু আমরা তো নূরের ব্যবসা করি। কেউ আমাদেরকে ওই ব্যবসায়ী বলে। আমি বলবো চাচা তুমি যেমন আমি যেমন নূরের ব্যবসা করি, ভালো কথা তোমাকে গালি দিব না, কিন্তু তোমার মতো মাটির ব্যবসা আমি করি না, ঠিক না বে ঠিক? বলবেন হুজুর একটু বুঝাইয়া বলেন না, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা তো উনারা মানে না। কদ জাআকুম মিনাল্লাহি নূর এই কিতাবের তাফসীর যদি আপনি খুলেন, ওই নূর দ্বারা কাকে ইশারা করা হয়েছে তখন কানাবাই তুমি বুঝবা। ও বন্ধু, তো আমি বুঝি নাই। আমার সুন্নি ভাইয়েরা বলল হুজুর আমি তো জানি আমার নবী নূরের নবী, আমি তো জানি আমার নবী জিন্দা নবী, আপনি একটু বলেন না। আমি বলবো ভাই তুমি কেমন প্রেমিক? এই হায় আমি তো ওই প্রেমিক হতে পারি নাই। 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আমার আলা হযরত বলে এই পাগলা চিন্তা করিস না, যারা মাটির ব্যবসা করে মাটির ব্যবসা তাদেরকে করতে দে, কিন্তু মনে রাখবি তোর নবী নূর, তোর নবী শুধু নূর নয়, তোর নবীর আহলে বায়াত, তোর নবীর প্রত্যেকটা আওলাদের কথা বলেন, ঠিক না বে ঠিক? কারণ আমার আলা হযরত বলে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर खा, तो आईने नूर तेरा सबगराना नूर का। बोली सुभान अल्लाह, बोली या रसूल अल्लाह। আমি বললাম হায় হায় আমি তো বেটিবাজির বিরুদ্ধে বলছি, আপনার গায়ে লাগলো কেন? তার মানে বোঝা গেল এখানের মধ্যে ভণ্ডামি। কিন্তু আমার মুর্শিদ বলছে বাবা, আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুর কিবলা বলছেন মাহফিলের দাওয়াত কে দিল না দিল সেটা দেখার বিষয় নয়, টাকা কোথায় পাইলা না পাইলা সেটা দেখার বিষয় নয়, সম্মান তোমাকে দিল কিনা সেটা দেখার বিষয় নয়, বাবা কোনটা দেখার বিষয়? এই পাগলা যদি নবীর প্রেম দেখোস, যদি অলির প্রেম দেখোস, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত বন্দামির বিরুদ্ধে তুমি কথাই বলে যাবা। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি বন্দামি থাকে ভালোবাসার প্রয়োজন নাই, বন্দামি থাকলে তুই দাওয়াত দিবি সেটার দরকার নাই। কারণ আমরা বলতে পারি, কারণ রহমাতুল লিল আলামিনের প্রেমিকরা বন্দামির পাগল না, হুব্বে রাসূল ইমানের মূলের পাগল, ঠিক না বে ঠিক? না রাগ করছেন আপনারা? আয় হায় দুঃখে বলতে হচ্ছে আজকে আমরা যখন দেখলাম এই বাংলার জমিনের মধ্যে একদল আমার বন্ধু, আমার ভাই, আমার মুসলমান ভাইয়েরা, একদল যুবক ভাইয়েরা, একদল টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা একটা সুন্নি ভাইকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমার সাথে কলেজে পরীক্ষা দিচ্ছে আমার একজন ক্লাসমেট, অনার্স 4th ইয়ারে বৃন্দাবন কলেজের মধ্যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয় নিয়ে যখন পরীক্ষা শেষ করলাম, আমাকে বলল ভাই তোমরা তো সুন্নি। হ্যাঁ সুন্নি, আমি প্রাউড ফিল করে বলি, আমি গর্ববোধ করে বলি আমি সুন্নি। বলে ভাই সুন্নিরা তো ভণ্ড বেশি। বলে না নাউজুবিল্লাহ। বলছে ভাই তুমি তো সুন্নি, সুন্নিদের মধ্যে তো নাচানাচি আছে, সুন্নিরা তো গান গায়, সুন্নিরা তো ভণ্ডামি করে, সুন্নিরা তো মাজারের নাম দিয়ে ব্যবসা করে। আমি তাকে বললাম হাই বন্ধু তোমাকে বলছে এটাকে কই অমুক বলছে, আমাদের কিছু শায়েখ আমাদেরকে বাস্তব দেখায়া বলছে। আমি আজকে কাদরিয়া দরবার শরীফ থেকে বলতে চাই আমার ভাইয়েরা শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যেখানে ভণ্ডামি দেখবেন সেটা সুন্নি হতে পারে না। আজকে আমরা যখন দেখলাম বাস্তব চিত্র, দরবারের নাম দিয়ে, এই হায় দরবারের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে যেখানে গান করানো হয়, নাচ করানো হয়, ডান্স করানো হয়, বেটিবাজি করানো হয়, এটার নাম সুন্নিয়ত না, ঠিক না বেঠে? মনে রাখবেন সুন্নিরা কখনো গানের পক্ষে না, সুন্নিরা কখনো বেটিবাজির পক্ষে না, সুন্নিরা কখনো বন্দাবির পক্ষে না, সুন্নিরা কখনো আওলাদে ওলি, আওলাদে রাসূলগণ এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে না, ঠিক না বেঠে? এই জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে চাচা বন্দামি করবা, নাচানাচি করবার সুন্নিদের নাম দিবা। আমি সুলতানপুর কাদরিয়া দরবার থেকে বলতে চাই একটা কথা মনে রাখুন, যেই দরবারের মধ্যে বেটিতে গান করানো হয়, একটা কথা মনে রাখুন, যেই দরবারের মধ্যে নাচানাচি করানো হয়, একটা কথা মনে রাখুন, যেখানের মধ্যে বন্দামি করা হয়, জিকিরের নাম দিয়ে তামসা করা হয়, ওই সকল বাটপারদেরকে জুতা পিটা করবেন, ঠিক না বেটে? এটা হলো কাদরিয়া দরবার থেকে বলে যাচ্ছি, কলা গাছের ডগ্গা বেঠা হইলে আজ্ঞা।
যদি কোনো বন্ড থাকে জিকিরের নাম দিয়ে সুন্নিয়তকে কলঙ্ক করবে, জিকিরের নাম দিয়ে তামসা করবে, এই সকল বন্ডদেরকে আমরা সাপোর্ট করি না। কথা বলে ঠিক না ঠিক? এতে যদি কেউ গায়ে লাগে চাচা যায় আসে না, বিপ্লবী মাহফিলের পাগল না, বিপ্লবী মাহফিলের পাগল না। কারণ মনে রাখবেন, জিহাদে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না বেঠে? আরো জোরে কন্যা ঠিক না বেঠে? আরো জোরে কন্যা ঠিক না বেঠে? হ্যাঁ, জিহাদের ময়দানে যেতে রাজি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা আমার বাবা, আমার মুর্শিদও আমাকে শিক্ষা দেয় নাই। ঠিক না বেঠে? মরে যাবো চাচা না, 9 ক্লাস কম মেট্রিক পাস করে আসি নাই, 9 ক্লাস কম মেট্রিক পাস করে আসি নাই। এটা আলেমের দরবার প্রথমে বলছি, মনে করেন না আবার মনে হয় হুজুর অন্য বক্তাদের মতো শুনলাম বা করিয়া মাইন্ড করেন না, বাবরি সুল্লাহ শুনল, আমি এমনি বলতেছি। এখন একটা ডিজাইন হয়ে গেছি, আমরা কোন নবীর প্রেমিক? যেই নবীটা হলেন রহমাতুল লিল আলামিন। ওই নবীটা কেমন বলবো? আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আর কেউ জানে না বন্ধু আমার, ওরা তো আর এই কিতাবে লেখে নাই। বন্ধুর একটু যদি সামনে বাড়ি, তুমি কোন নবীর উম্মত তুমি জানোনি? বলে হায় হায় আমি তো জানি না। আমি জানবো কিভাবে? বড় বড় মোল্লারা, বড় শায়েখরা মাথার মধ্যে টুপি লাগায়, মাথার মধ্যে পাগড়ি লাগায়। বন্ধু আমার, ওই শায়েখরাও তো আমার নবীর কথা জানে, বুঝে। এবং আমাদের এই যেই কিতাব থেকে আমি বলতেছি, নাম হলো নসরুদ্দীন, লিখেছেন ওনাদের হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী হুজুর। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর লিখছেন। বন্ধু আমার, লেখাটা আমার ভালো লাগছে, আমি বলতেছি। বন্ধুর একটু সামনে বাড়ি, তিনি এই কিতাবের মধ্যে এই স্টেপটা তুলে ধরছেন। রহমাতুল লিল আলামিন যখন এই দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন, একজন ইহুদি, একজন ইহুদি, ওই ইহুদি দৌড় দিয়ে আসে অনেক দূর থেকে আইসা। ওই ইহুদি মক্কা নগরীতে অবস্থান করতেছে আর বলতেছে, এই মক্কা নগরীর মানুষ, কুরাইশ বংশটা কোনটা বলো না? একদল ডাক দিয়ে বলে, আপনি কে গো? সেই ইহুদি বলে, আমি একজন ইহুদি। তো কুরাইশ বংশ দিয়ে তুমি কি করবা? বলে ওই কুরাইশ বংশের মধ্যে আজকে রাত্রিতে এই শেষ প্রহরে একজন বালক দুনিয়ার জমিনে তাশরিফ আনবে, জন্মগ্রহণ হবে। ওই বালকটার নাম হবে মোহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম মা আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ, গোত্র হবে হাশমি গোত্র। ওই হয়, তোমরা কি জানো ওই কুরাইশ বংশটা কোনটা? তখন ওই এলাকার মানুষ বলল, হ্যাঁ জানি তো, ওই যে সামনের বংশটা, ওই যে সামনের এরিয়াটা, ওইখান থেকে কুরাইশ বংশ শুরু হয়ে গেছে। ওই ইহুদিরা চিৎকার দিয়ে বলতে চাই, হয় এই মক্কা নগরীর মানুষ, আমাকে একটু হেল্প করো না, আমাকে একটু সাহায্য করো না। তখন তারা বলল, আপনি কি সাহায্য চান বলেন না? তখন ওই ইহুদিটা বলল, হায় হায় আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পাইলাম। বলে কি পাইছেন বলেন না? যে তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, এই যুগের মধ্যে একজন বালক আসবে, ওই তার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আয় রে তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ। ওই কুরাইশ বংশের মধ্যে যাইয়া দেখবা ওই বালকটা জন্মগ্রহণ করছে কিনা। আই রে ওই সময় মক্কা নগরীর মানুষরা, মা বোনরা ওই কবরটা পাইয়া ঘরে ঘরে যাইয়া খবর নিতেছে, কোন বাড়ির মধ্যে, কোন ঘরের মধ্যে ওই বালকটা জন্মগ্রহণ করছে। তারা তো চিনে গেছে, খাজা আব্দুল মুত্তালিব যেহেতু বলছে, সবাই চিনে গেছে, যিনি ছিলেন খানায়ে কাবার তৎকালীন মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ কন্যা আর আসতে বলেন সুবহানাল্লাহ। তখন ওই আব্দুল মুত্তালিবের কথা শুনে তখন ওই মক্কা নগরীর মানুষ দৌড় দিয়ে গেছে আর বলতেছে, হয় কি গো, আপনার ঘরে কি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছে? তিনি বললেন, হ্যাঁ আমার মা আমেনার ঘর থেকে, আমার পুত্র আব্দুল্লাহর ঘর থেকে একটা আওয়াজ আসতেছে কান্নার, এখানে আমার একজন নাতি আসছে, খবর পাইলাম, আমিও যাচ্ছি দেখতে। ওই সময় ইহুদির কাছে যাইয়া তারা খবর দিল, হ্যাঁ গো ইহুদি, আপনি যেই খবরটা বলছেন এটা সত্য, আপনিও যাইয়া দেখেন একজন ছোট্ট বালক জন্মগ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। তখন ওই ইহুদির কাছে কবরটা যাওয়া মাত্র ইহুদিটা দৌড় দিয়ে আসলো। যখন দৌড় দিয়ে ইহুদিটা আসলো, ঈসা মা আমেনাকে সালাম দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বা আমেনাকে সালাম দেওয়ার পরে, মা আমেনার সালাম দেওয়ার পরে খেদমতে আরজ হইয়া সমস্ত মানুষের উদ্দেশ্যে বলে, হায় হায় আমি একটু দেখতে চাই ওনার নুরানি জবান, নুরানি মুখ, চেহারা মুবারকটা। মা আমেনার কাছ থেকে যখন একটু দেখানো হলো, ওই ইহুদিটা একটা পলক দেইকা বলতে চাই, রে তার বাম কাঠটা একটু দেখান না। যখন একটু দেখানো হলো, কাঠটা ঘুরায় দেখানো হলো, ওই ইহুদিটা আমার নূরের নবীকে দেখা মাত্র ওই ইহুদিটা ঘুরাইয়া গাঠটা চক্কর দিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন
যখন পড়ে গেছে তখন ওই মক্কা নগরীর মানুষ মা বোনরা ভাবলো কিরে কি হইছে, এ হঠাৎ কেন চমকে পড়ে গেল। তখন যখন তার মুখের মধ্যে পানি ছিটা দেওয়া হইছে, ঘুম থেকে উঠার পরে বলল কি গো আপনার কি হয়েছে। ওই ইহুদিটা ডাক দিয়ে বলল, হাই রে, আজকে থেকে আমি যেই কথাটা বলতেছিলাম আমি আমার তাওরাতের মধ্যে পাইলাম, ভাবলাম সত্য হবে কিনা মিথ্যা হবে সেটা আমার ভিতরে কনফিউজ ছিল, কিন্তু আমি যখন দেখলাম এই রে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের নূরানি চেহারা মোবারক যখন দেখলাম, তার কাদের মধ্যে যখন আমি দেখলাম মুহরে নবুয়তের চিহ্ন, তখন আমি বুঝতে লাগলাম হাই হাই আজকে থেকে বনি ইসরাইল থেকে নবুয়ত বিদায় নিয়ে নিয়েছে, আজকে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে বলি সুবহানাল্লাহ। সাক্ষী দিছে কেডায়? ইহুদি। সাক্ষী দিছে কেডায়? আর আজকে তারা কারা যারা ইহুদির চাইতেও খারাপ, যারা নবীর নাম সহ্য করতে পারে না? হ্যাঁ, তারা কারা? আরে এটা নয় শুধু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এই দরবারের মধ্যে বানানো কিচ্ছা বলা হয় না। আরেকটা হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা থেকে পাওয়া যায়, তিনি একবার রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন বাতিজা আমার, রাসূলের চাচা যান কি হন, কথা কন না কি হন, রাসূলের চাচা যান বলতেছেন বাতিজা আমার, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কালিমা পড়ে আজকে থেকে মুসলমান হতে চাই। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আমার রাহমাতুল লিল আলামিন হাসতে লাগলেন, বলি সুবহানাল্লাহ। জোরে বলি। যখন হাসতেছে একটু মুস্কি হাসি দিলেন, সাহাবীরা জোরে জোরে হাসতেছে। এই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি হাসতেছেন, কিছু মনে নিলাম না, আপনার সাহাবী হাসে কেন? ওই সময় আমার নূরের নবী ডাক দিয়ে বললেন, চাচা যান আপনি একটু জিজ্ঞেস করেন না কেন সাহাবীরা হাসতেছে। তখন ওই সময় রাহমাতুল লিল আলামিনের কথায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, কি গো সিদ্দিক আপনি হাসেন কেন? সিদ্দিক আকবর বলে, আই রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করবেন, আপনার চাচা যান যেই প্রশ্ন আমাকে করছেন এটার উত্তর দিতেছি। আমার নূরের নবী বললেন, জোরে দাও না, কোনো সমস্যা নাই, এজাজত দিলাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান আপনাকে ছোট্টবেলা থেকে দেখে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে যখন আবু জাহেলের গোষ্ঠীরা আক্রমণ করতে আসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটা বাসায়া দেয়, নবী গো আপনার জন্য ওনার জীবনটা দিয়া দেয়, ওই আব্বাসের জন্য কেউ আপনাকে আক্রমণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত আমরা দেখে আসলাম আপনার খেদমতে নিজেকে নিয়োজিত রাখে, কিন্তু আজও পর্যন্ত তিনি কালিমা পড়লেন না। আজকে বৃদ্ধ বয়সে মৃত্যুর আগে কেন তিনি কালিমা পড়বেন? সুবহানাল্লাহ বলেন। গেল একটা। দুই নম্বর কথা ওমর ফারুক আজম তুমি হাসো কেন? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনার চাচাকে দেখে আসতেছি, সমস্ত সাহাবীদের কথা, আপনার চাচাকে দেখে আসতেছি কোনো দিন তিনি কালিমা পড়ার কথা বলে নাই, অথচ ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তিনি আপনার খেদমতে নিজেকে উজাড় করে রেখেছে, বলি না সুবহানাল্লাহ। আপনাকে আপনার খেদমতে নিজেকে উজাড় করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ আমরা হাসতেছি ওই কারণে, কারণ এতদিন পর্যন্ত সে সময় থাকতেও কালিমা পড়ে নাই, আজকে সময় নাই, বৃদ্ধ বয়সে সে কেন কালিমা পড়বে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কথা শুনলেন, আর এদিকে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আর জোরে বলেন না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাহাবীরা বলল, তারাও হাসলো, আমার কষ্ট লাগলো না, আপনিও হাসলেন, এটা কলিজায় লেগে গেল। বললেন, চাচা যান কেমনে লাগলো বলেন না। ইয়া রাসূলুল্লাহ তাইলে একটা ঘটনা বলবো। আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বলেন, চাচা যান আজকে আপনাকে সময় দিয়ে দিলাম, আমি ওয়াজ করব না, আপনিই করুন, ঘটনাটা বলুন না। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা আজকে কালিমার পড়ার কথা শুনে তারা হাসতেছে, নবী গো আপনার সাহাবীরা হাসতেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা শুনুন। বলে, চাচা যান বলুন না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন মা আমেনার কুলে
ছোট্ট বাচ্চা, সুবহানাল্লাহ বলেন না? আপনি যখন ছোট্ট একটা শিশু, এই রে দোলনার শিশু, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দাদা যান, আমাদের আব্বা যান, আমাদের 4 ভাইকে ডাক দিলেন। আব্দুল মুত্তালিব মানে আপনার দাদা যান, আমাদের আব্বা জানের ডাকে আমরা 4টা ভাই সামনে গেলাম, বললাম আব্বা যান। কেন ডাকেন বলেন না? তখন তিনি ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার চলো না একটু আমার মা আমেনার ঘরে যাব, কারণ ওই আমা আমেনার ঘরে যাইয়া আমার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, ওই আব্দুল্লাহকে আমার আল্লাহ একটা নূরানি নূর দান করছে, ওই নূরানি পুতুলটাকে একটু দেখে আসি, আমার নাতিকে, আমার মোহাম্মদকে, আসমানি নাম আহম্মদ, ওই আমার নাতি আহম্মদকে, আমার নাতি মোহাম্মদকে একটু দেখে আসবো। তখন আমরা 4টা ভাই আপনার দাদাজানের সাথে মানে আমাদের আব্বাজানের সাথে আপনাকে দেখতে গেলাম, বলি না সুবহানাল্লাহ? যখন দেখতে গেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে দেখতে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ সবাই তো আপনাকে দেখতেছে, আর আমার আব্বাজান আপনাকে দোলনার মধ্যে নিয়ে দোলনা দোলাচ্ছে, বলি না সুবহানাল্লাহ? কি করতেছে? দোলনার মধ্যে রাখছে, দাদাই নাতিকে নিয়ে দোলাচ্ছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সবাই আপনার চেহারার দিকে তাকাচ্ছে, কেউ আপনার জবানের হাসি মুবারক দেখতেছে, কেউ আপনার চোখের দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনার সৌন্দর্য দেখতেছে, কেউ আপনার নূরে ঝলমল ঝলমল করে সেটা দেখতেছে। কিন্তু নবী গো, আমি আব্বাস আপনার সুন্দরের দিকে তখন তাকাই নাই, আমি আব্বাস দুনিয়ার অন্য কোনো দিকে তাকাই নাই, আমি আব্বাস ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই। নবী গো, আমি আব্বাস আপনার নূরানি জবানে এবং ডান হাতের দিকে তাকিয়েছিলাম। চাচা যান কি দেখছেন বলেন না? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার চেহারার দিকে তাকাচ্ছি, আমি দেখতে পাইলাম আপনার হাতটা আসমানের দিকে উঠে গেল। ওই হাতটা আসমানের দিকে যখন উঠে গেছে, আমি হাতের দিকে লক্ষ্য করলাম, যখন হাতটা উঠে গেল, আমি দেখলাম যখন আপনার হাত ডানে যায়, আকাশের 4টা ডানে যায়, যখন 8টা বামে যায়, আকাশের 4 বামে যায়, যখন হাতটা সামনে যায়, আকাশের ওই 4টা সামনে যায়, যখন পিছনে যায়, আকাশের ওই 4টা পিছনে যায়। নবী গো, তখন আমি আব্বাস বলতে লাগলাম, না না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ আমার বাতিজা হতে পারে না, আজকে থেকে তিনি রহমাতুল লিল আলামিনই হতে পারে, বলি সুবহানাল্লাহ। তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, ঠিক না বে ঠিক? নবীর প্রেমে কোনো তুলনা আছে? নবী গো, ওই প্রেমে পাগল হইয়া আমি আমার জীবনটা তখনই দিয়ে দিছি। আরে তোমার প্রেমে পাগলও হইল, তোমার প্রেমে পাগলও হইল হুসনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক না ভাই ঠিক? আমরা কার প্রেমের ভিখারি? আরো জোরে বলেন, কার প্রেমের ভিখারি? আরো জোরে বলেন, কার প্রেমের ভিখারি? আরে ভাই, আমি তো ওই নবীর প্রেমে জীবন দিয়ে দিতে রাজি। যদি ওই নবীকে ভালোবাসার বলে যায় আসে না, ওই নবীকে ভালোবাসার কথা বললে যদি কেউ আমাকে বেদাতি বলে যায় আসে না, ওই নবীর প্রেমের কথা বললে যদি কেউ আমাকে জিলাফিকুর বলে যায় আসে না। কারণ মনে রাখবা চান্দু, তোমার কপালে সেটাও জুটবে না যেটা আশিকের কপালে জুটে যাবে। ও চান্দু, তুমি কি জানো, যখন আমি মৃত্যুর পরে শুয়ে যাব, আমার কবরে কোনো শায়েখ আসবে না, আমার কবরে যিনি আসবে, বুখারীর হাদিস বলে দেয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? সুন্নিরা যেই সাধন করে সময় থাকতে করে কথা বলেন, ঠিক না বে ঠিক? বন্ধু আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আসেনি আপনাদের? নবী গো, আমি যখন দেখলাম আপনার এমন প্রেমের খেলা, আকাশের 4 ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, ইয়া রাসূলুল্লাহ, তখন ভাবলাম আপনি কোনো সাধারণ মানুষ না। বলে, চাচা যান, তারপরে কি শুধু এটাই দেখছেন আর কিছু দেখেন নাই? নবী গো, আমি দেখলাম আপনার টুট মুবারকটা তখন নড়তেছে, বলি সুবহানাল্লাহ। চাচা যান, টুট কেন নড়ছে জানেননি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার টুট কেন নড়ছে সেটা আমি জানি না, তবে টুটটা নড়াচড়া দেখছি। আমার রাসূল ডাক দিয়ে বললেন, চাচা যান, তখন আমার হাত শুধু নড়ে নাই, আমার জবান টুট নড়ার কারণ হলো আমি চাঁদের সাথে কথা বলছি, চাঁদ আমার সাথে কথা বলছে, বলি সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
চাচা যান তাইলে কি হইছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এমন অবস্থা দেখছি তখনই আপনার উপরে ঈমান নিয়ে এসেছি। আপনার সাহাবীরা আজকে হাসতেছে, কিন্তু আমি আব্বাস আপনি রসুলের উপরে তখন ঈমান নিয়ে এসেছি যেই দিন থেকে আপনার খেলা, আপনার মুআজিজা আমি আব্বাস নিজের চক্ষু দ্বারা দেখেছি, তখন আমি আপনার উপরে ঈমান নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলল, হায় হায়, আমরা তো ভাবছিলাম আব্বাস আজকে ঈমান আনবে, আজকে কালিমার মালা গলায় পড়বে, কিন্তু কি শুনলাম আব্বাস নাকি অনেক আগে ঈমান নিয়ে এসেছে। আমার রসুলের চাচা যান আব্বাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা হাসলো, কিচ্ছু বললাম না, কিন্তু আজকে বলতে চাই, তখন আমি আব্বাস আগে কালিমার মালা পড়েছি, তখন একটা সাহাবীও আমার আগে কালিমা পড়তে পারে নাই। বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এই ক্ষেত্রে খুশি না বেজার? নবী নিয়ে আর কারো কনফিউশন আসেনি? নবীরে ভালোবাসবেন কম না বেশি? আর হুজুর বলেন কম না বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলছেন, আমার রাসূল বলছেন, রাহমাতুল লিল আলামিন বলছেন, সাহাবী আমার, উম্মত আমার, শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি আমি রসুলকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে, এমনকি মা বাবা পুত্র সন্তানের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। তাইলে আজকে আমরা কাকে ভালোবাসি? আজকে তো আমরা শায়েকের পূজারি হয়ে গেছি। আজকে আমরা কাকে ভালোবাসি? আজকে আমার শায়েক যা বলে আমি তাই বলি। আমার শায়েক যদি বলে আমার নবী মাটি, আমিও মাটির ব্যবসা করি। আমার শায়েক যদি বলে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, আমিও তাই মনে করি। আমার শায়েক যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আমি মনে করি এটাই বুঝি আমার উপরে ফরজ হয়ে গেছে। কিন্তু ও বন্ধু, নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে তোমার যেই শায়েকের কাদের মধ্যে লেগে যায়, কলিজায় আগুন লাগে। মনে রাখবা, ওই শায়েকের ভিতরে নয়, মূল জায়গায় দোষ আছে। ঠিক না বেঠে? দরবার কি গালির জায়গা নেই? আমি গালি দিছিনি? কোনো সত্য করে কইবেন, গালি দিছিনি? আমি দিছি না, তবে আল্লাহ কইয়া লাইছেন একটা কথা, তুল্লিম বাদা যালিকা জানিম। এবারে হলো জন্মের দোষ, মানে ইখানদের কেউ না যে আমার রসুলের বিরুদ্ধে থাকবো তার কিছু দোষ। আরো আসতে বলেন, খেড়ায় কইছে আল্লাহ বলছেন, তো মামলা হইলে কার নামে হইব? এটা আস্তে আস্তে কোন আবার কেউ শুনলে এমন সমস্যা। মামলা হইলে কার নামে হইব? আরো জোরে কোন, কার নামে? আল্লাহর নামে। আমি মোল্লার দোষ আসিনি? আরো জোরে বলেন আসিনি? তো আমি যাই কই না, মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দরদিলে পাই না। ওই পাইবি কেমনে? এই বাংলার জমিনে তো কালার অভাব নাই, কারণ আসল কালা পাইবি তখনই গেলে যারা ইয়া রাসূলুল্লাহ বলে, শিরকের ফতোয়া দেয়, নবীর প্রেম দেখলে শরীরে চুলকানি বাড়ে, তারাই হলো আসল কালা। আর পাইবি কোথায় জানোস? আশিকের কাছে যা, আশিকের কাছে যা, দেখতে পারবি নূর তাজেলা। কথা বলেন ঠিক না বেঠে? কাদিরিয়া দরবারে কেন আসি? এই সুলতানপুরের মানুষকে বলতে চাই, ভাই আমার, বন্ধু আমার, ওই এলাকাবাসী আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভাগ্য বড় ভালো, আপনারা এমন একজন মানুষকে পাইছেন। এই হায়, আমি সিলেট থেকে পাগল হইয়া যারে দেখার জন্য চলে আসি, এমন সময় গিয়েছে, গত মাসের কথা বলতেছি, একাধারে মনে হয় 21 দিন ঘুমাই নাই, তাবু মুর্শিদের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? আর এটা তো এমন মুর্শিদ, যে মুর্শিদ দুনিয়ার কোনো কিছুর পাগল না। আমি বললাম বাজার, যাই একটা বিতর্কত কথা আপনাদেরকে বলা যাবে না। আমার মুর্শিদ ডাক দিয়ে বলতেছেন, বাবা যান, যতদিন আমি বেঁচে আছি এমনটা হতেও দিব না। আমি বলছিলাম, বাজান, আমরা যদি গুরু আনি, আমরা যদি মাহফিলটাকে একটু কি করতে চাই, আমার মুর্শিদ বলেন, না বাবা, অন্য কিছু দেখিও না, কারণ আমি আসাদুজ্জামান আল কাদেরী দুনিয়ার কিছুর পাগল না। আমাকে ভালো বললো মানুষ নাকি খারাপ বললো মানুষ, এই হয়, আমি দুনিয়ার লোভী না, দুনিয়ার স্বার্থ আমি খুঁজি না। যেখানে রহমাতুল লিল আলামিনকে পাবো, নবীর প্রেমের স্বার্থ আছে, মদিনার গোলামি আছে, সেখানে আসাদুজ্জামান আল কাদেরী। ঠিক না বেঠে? তাইলে এমন মুর্শিদ পাইছি, এমন কি পাইছি? কথা বলেন, কি পাইছি? পীরের তো অভাব নাই রে ভাই দেশ। আরে ভাই, ইন্ডিয়াতে গেছি, আই হাই, কতটা দরবার ঘুরছি, পীর আছে রে ভাই, কিন্তু মনের মতো পীর পাইলাম না। কিন্তু আসাদুজ্জামান আল কাদরি আমার মুর্শিদ কিবলার কদমে যখন আসলাম, তখন ভাবলাম, বাইরে জীবনে এই বিপ্লবী যত ভুল করছে বড় বেশি করে ফেলছে, কারণ কামেল মুর্শিদ পাওয়া বড় দায়, পাইছি যেহেতু তাকে চারা যাবে একবারে হৃদয়ের আয়নায় বসে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু আমার, আবারও বলি,
এই দরবারে আসার পরে আমার মুর্শিদ কেবলার অনেক কারামত আমার নিজের চোখকে দেখেছি। কিন্তু অনেক কিছু আপনারা বললে ভাববেন যে নিজের পীর দীক্ষা বলে, না না, আমার মুর্শিদের কারামত আমি এখন বলতেও চাই না। কারণ আপনার এলাকার মানুষ একটা কথা আছে না, ঘরের পাশে তো বাড়ির পাশে তো আপনি দেখলে চিনেন না। কিন্তু ও বন্ধু, মনে রাখবেন কোন জায়গায় বায়াত হবেন, কার হাতে নিজের জীবনটাকে দিবেন। বন্ধুরে, যেই দরবারের মধ্যে কামেল আলেম আছে, আমি আমার মুর্শিদকে বলবো না যে আল্লাহর ওলি আপনাদেরকে শোনানোর জন্য বলবো না, কিন্তু আমি যখন গান গাচ্ছিলাম অনেকে তো বলে হুজুর আপনি শান গান না কেন, একটু দাঁড়ায় দাঁড়ায় নাচ্চা নাচ্চা জিকির দেন না কেন? আমি বলি ভাই এগুলো আমি পারি না, আমি দেই না। ওয়াজ হলো কোরআন হাদিসের আলোচনা, ঠিক না বে ঠিক? আরো জোর বলেন ঠিক না বে ঠিক? তবে দরবার একটু জিকির হবে, অন্যরা দিবেন, কিন্তু আমি দিতে পারি না। কিন্তু আমার বন্ধু, আমি বলতে চাই, আমার মুর্শিদের প্রশংসা আমি করতেছি না, যা সত্য তা করতেছি। আমরা আলেম হইয়া যদি এখানে নিজের জীবন দিতে পারছি, হায় হায়, আপনার জীবনটা কোথায় দিবেন? আপনার জীবনের মূল্যবান সময়টুকু কোন মুর্শিদের হাতে তুলে দিবেন? আপনি নিজের চক্ষু দ্বারা দেখেন, আগে শুনেন, আগে বুঝেন তিনি কেমন, ঠিক না বে ঠিক? আরো যেটা বলেন ঠিক না বে ঠিক? আমার জীবনে আমি অনেক পীর দেখছি, কিন্তু পীরেরও তো একটা সাইজ আছে, কোয়ালিটি আছে, আছে কি না নাই? আছে কি না নাই? খেতাব আলী সব মিলাইয়া সব জাক্কাস, কিন্তু ভিতরে আক্কাস, ঠিক না বে ঠিক? আমি দেখছি অনেক পীর, বিশেষ করে বাউনবাড়িয়া তো পীরের শহর, পীরের রাজধানী, ঠিক না? আমি তাকছি বা আপনারা কি রাগ করছুননি? রাগ করছুননি? গড়ে গড়ে ফির, গড়ে গড়ে ফির, গড়ে গড়ে ফির, আছে কি না নাই? আছে। কিন্তু রে বাবা, আসল পীর খুঁজতে হবে। আর আমি ওই পীর পাইয়া নিজেকে ধন্য মনে করি। আল্লাহ, এমন একজন পীর আমাকে তুমি দান করছো, যেই পীর দুনিয়ার কিছুর পাগল না, শুধু রহমাতুল্লিল আলামিনের জন্যই পাগল, ঠিক না বে ঠিক? বন্ধু আমার, আরেকটু সামনে বাড়ি, বলবেন হুজুর শুধু নবী নবী করেন, আর একটু বলেন না। বন্ধুরে আমার নূরের নবী যখন সিদ্দিক আকবরকে সাথে নিয়ে যখন রওনা দিয়ে দিলেন, মরুর বুকের মধ্যে যখন হিজরতের পথে রওনা, মরুর বুকের মধ্যে যখন আমার রহমাতুল্লিল আলামিন সামনে যখন বললেন, দুনিয়ার জমিনের মধ্যে কিছুই নাই, চক্ষু দিয়ে যেদিকে তাকান সেদিকেই শুধু মরো আর মরো। ও বন্ধু আমার, একটা ঘর নাই, একটা বাড়ি নাই। সিদ্দিক আকবরকে আমার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, ও সিদ্দিক, সিদ্দিক রে, আমি রহমাতুল্লিল আলামিনের পেটে বড় খিদা লাগছে, দেখো না ডানে বামে সামনে পিছনে তাকায়া কোনো বাড়ি কোনো ঘর আছে কিনা নাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তো এমন একটা মরুভূমি যেখানের মধ্যে কোনো বাড়ি কোনো ঘর নাই। তো সিদ্দিক তাকায়া দেখো পাইবা। সিদ্দিক আকবর তাকায়া দেখলো ওই মরুভূমির মধ্যে একটা কর্নার ছোট্ট একটা ঘর আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ঘর আছে, এটা মেশকাতুল মাসাবির মধ্যে আপনারা পাইবেন। বন্ধু আমার, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘর আছে। তখন আমার রসুল বললেন, ও আমার সাহাবী সিদ্দিক আকবর, চলো না সামনে বাড়ি। যখন আমার রহমাতুল্লিল আলামিন সিদ্দিক আকবরকে নিয়ে সামনে যখন গেলেন, যাইয়া ওই ঘরের মধ্যে বাহির থেকে দরজাটা যখন লাগানো, সিদ্দিক আকবর যখন টক 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 আওয়াজ করতেছে, ঘরের দরজা যখন খুলে দেওয়া হয় না, তখন আমার রহমাতুল্লিল আলামিন বললেন, সিদ্দিক, আগে টক টক আওয়াজ করো না, আগে 3টা সালাম দাও। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সুন্নত কি কারো ঘরের মধ্যে গেলে হুট করে দরটা খুললে যান, ধাক্কা দেওয়ান? না না, কারণ মনে রাখবেন, একটা এটা লিগে বাবু সালামের হাদিসের মধ্যে আপনি পাবেন, আপনার মা ঘরের মধ্যে একা থাকতে পারে, হুট করে আপনি দরজা ধাক্কা দিয়েন না। মায়ের কাপড়টা একটু নাড়াচড়া হতেই পারে। আপনার সন্তান একটা রুমে থাকে, আজকে হাদিস কিছু শিখে নেন না, আপনার সন্তান রুমে থাকে, হুট করে ধাক্কা দিয়েন না দরজার মধ্যে, আগে আওয়াজ করেন, সালাম দেন, কথা বলেন, তারপরে অনুমতি নিয়ে ঢুকেন, ঠিক না বে ঠিক? এখন কি হুট করে গিয়ে ঢুকে দিতেন গা? কিভাবে ঢুকবেন? প্রথমে কয়টা সালাম দিবেন? আর আসতে বলেন কয়টা? 3টা সালাম। 3টা সালামের পরে উত্তর পাইবেন, তারপরে ঢুকবেন। কিন্তু বলবেন, হুজুর এটা তো আমার নিজের ঘর, কোনো সমস্যা নেই। আমি বলবো, হ্যাঁ সমস্যা। কেন সমস্যা? আমি বলি নাই, আপনাকে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন যেইভাবে, সেইভাবে চলবেন। কারণ মনে রাখবেন, রসুলের একটা সুন্নতকে ধরে রাখুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু আমার, সামনে বাড়ি, সিদ্দিক আকবর 3টা সালাম দিলেন। আমার নূরের নবী ডাক দিয়ে বলেন, ওহি সিদ্দিক, সালাম দিয়েছো, উত্তর কি পাও নাই? আমার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দিয়ে দিই, 3টা মিল করি। আবার আরেকটা দিলেন, 3টা যখন মিল হয়ে গেল, ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো। সিদ্দিক আকবর বললেন, মা, আমরা
মুসাফির মানুষ, আপনি একটু দরজাটা খুলেন না। ওই মহিলাটা ঘরের ভিতর থেকে বলতেছে, আপনারা কে? আমি তো চিনি না, ঘরের দরজা কেন খুলবো? তখন সিদ্দিক আকবর আমার রহমাতুল্লিল আলামিন বলে দিলেন, সিদ্দিক তাদেরকে বলে দাও এই ঘরের বাহিরে আমরা কোনো অন্য বাজে মানুষ আসি নাই। সিদ্দিকেরে পেটের মধ্যে বড় খিদা লেগেছে, বড় পিপাসার্ত, একটু পানি হলেই হয়ে যাবে। সিদ্দিক আকবর যখন মাকে ডাক দিয়ে বলল, মাগো আয় হায় আমরা অন্য কেউ নয়, মাগো আমরা মুসাফির মানুষ, আয় হায় আমরা বড় ক্ষুধার্ত, একটু পানি কি দেওয়া যাবে? ওই পর্দার আড়াল থেকে দরজার ভিতর থেকে ওই মাটা ডাক দিয়ে বলতেছেন, না রে বাবা, আমার ঘরে একটা ফোঁটা পানিও নাই। আমার স্বামীর রাখাল মানুষ, তিনি ছাগল নিয়ে গেছেন, ধুম্বা নিয়ে গেছেন মাঠের মধ্যে, আমার স্বামী ঘরে আসেন নাই, আমার ঘরে কোনো খাবারও নাই। তিনি ওই যেই পানির লোটাটা আছে তিনি ওই সাথে নিয়ে গেছেন। পানি যখন নিয়ে গেছেন, পানি উনি ঘরের মধ্যে আনলে আমরাও পান করব। তখন আমার সিদ্দিক আকবর বলেন, মাগো আপনি একটু দরজাটা খুলেন না। না, তখন সিদ্দিক আকবর বললেন, মাগো এটা তো আমরা অন্য কোনো মানুষ না, আপনার ঘরে এসেছি, আমরা বড় পিপাসার্থ একটু পানির জন্য। ওই মহিলা বলল, না রে বাবা, আমার ঘরে তো কোনো পানি নাই। যখন এই কথা বলছেন, আমার রসুল শেষ পর্যায়ে গেলাম, আমার রসুল রহমাতুল্লিল আলামিন বললেন, সিদ্দিক একটা ছাগল দেখা যাচ্ছে, ওই ছাগলটা বড় মরা, ওই ছাগলটা বড় রুগ্ন। কি ছাগলটা? একটু আসতে বলেন, কি? রুগ্ন, ছাগলটা নড়তে পারে না, শরীরটা হাড্ডি মজে গেছে। তখন সিদ্দিক আকবরকে আমার রসুল বললেন, সিদ্দিক ওই ছাগলটার থেকে যদি আমি দুধ পান করি, ওই মহিলার কোনো আপত্তি আছে কিনা একটু জিজ্ঞেস করো। সিদ্দিক আকবর বলল, মাগো আপনার ঘরের বাহিরে একটা ছাগল দেখা যাচ্ছে শুয়ে আছে, ওই ছাগল থেকে যদি একটু দুধ পান করি আপনার কি কোনো সমস্যা আছে? ওই মহিলা বলল, কিরে বাবা, আপনাদেরকে তো ভালো মনে করছিলাম, এখন দিকে দেখা যায় আপনারা চোখেও দেখেন না। নাউজুবিল্লাহ বলেন না, আপনারা দিকে চোখে দেখেন না। আরে এটা তো সুস্থ ছাগল না, এটার কাছ থেকেও পচা গন্ধ করতেছে, ওই ছাগলটাও সুস্থ, আমার স্বামী সেটাকে ফেলে গেছে আর মাঠের মধ্যে অন্য ছাগলগুলা নিয়ে গেছে। আমার রহমাতুল্লিল আলামিন বললেন, সিদ্দিক তুমি ওই মাকে বলে দাও আমি ওই ছাগল থেকে দুধ পান করব, যদি তিনি অনুমতি দেয়। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধু আমার রহমাতুল্লিল আলামিন ওই ছাগলটাকে যখন কাছে গেলেন, ওই মহিলাটা ভিতর থেকে অনুমতি দিল, ঠিক আছে এমনিতেই তো অসুস্থ ছাগল, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি দুধ দেখেন আসতে পারেন কিনা, এটার তো বয়সও হয় নাই। বন্ধু আমার তখন একটু পরে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি তো পেয়ে গেলাম। আমার রসুল ছাগলের পাশে যখন গেলেন, ছাগলটা জবানটা খুলে আই হাই চক্ষু দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, আমার রসুলকে কি যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মালিক অন্য ছাগলকে নিয়ে খামারে যায়, খেতে দেই, আমাকে খাইতে দেয় না। নবী গো আপনার নূরানি, আপনি রসুলের নূরানি চরণের ধুলো পেয়ে আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ওই ছাগলটাকে আমার রসুল যেন কি বললেন, ছাগলটা উঠে দাঁড়ালো। আর ওই ছাগল থেকে, যেই ছাগল অসুস্থ ছিল, উঠার কোনো শক্তি ছিল না, চোখে ভালো করে দেখতো না, ঘুম থেকে উঠার তারই শক্তি ছিল একবারেই কিছু নাই, ছাগলের শরীরের মধ্যে শুধু হাড্ডি। ওই ছাগলটা বয়সও হয়ে নাই, তারপরও দুধ দিছে, বলি সুবহানাল্লাহ।